প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলে দিব সূরা লাহাব পড়ে সরিষার দানার উপরে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আমলটি খুবই উপকারী, কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আমলটি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই আমলটি বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে কিছু সরিষার দানা বাজার থেকে সংগ্রহ করে আনতে হবে। আর যদি আপনার ঘরেই থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আপনি সরিষার দানা সংগ্রহ করে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনার সেই সরিষার দানাগুলো আপনার হাতের মধ্যে রাখতে হবে। রেখে 1 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো 3 বার আপনাকে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করতে হবে, সব থেকে ছোট্ট ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 2 নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটা আপনি 3 বার পাঠ করবেন। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে, দুরুদ শরীফ এবং ইস্তেগফার পড়ে আপনার হাতের মধ্যে রাখা সরিষার ভেতরে আপনি কোনো প্রকার ফু দিবেন না। এরপরে 3 নম্বরে আপনাদেরকে বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব এটা 7 বার পাঠ করতে হবে এবং 7টি ফুক আপনার হাতের মধ্যে রাখা সেই সরিষার দানার উপরে আপনাকে ফুক দিতে হবে 7টি। অর্থাৎ একবার আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন এবং একটি করে ফুক আপনার সেই সরিষার দানার উপরে দিবেন। এরপরে সেই সরিষার দানাগুলো আপনাকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন রাত্রে আপনাকে সেই সরিষার দানাগুলো পুড়িয়ে ফেলতে হবে চুলার মধ্যে দিয়ে। যে কোনোভাবে আপনি সেই সরিষার দানাগুলো অল্প অল্প করে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন চুলার মধ্যে দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবেন, একেবারে জ্বালিয়ে দিবেন। এখন প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন আপনারা এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। এই আমলটি মূলত শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করার জন্য। যে সমস্ত আপনার শত্রু আছে, আপনাকে কঠিনভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাদের কারণে আপনার পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনাকে বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে তারা সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনি যদি চান সেই শত্রুকে আপনি শায়েস্তা করবেন, শত্রুকে দমন করবেন, তার অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে আপনি নিজেকে নিরাপদে রাখতে পারবেন আজকের এই আমলটির মাধ্যমে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাকে বলবো অবশ্যই কিন্তু আমলটি খুবই কার্যকরী, উপকার, গুরুত্বপূর্ণ। আপনার যদি কঠিন শত্রু থেকে থাকে ইনশাআল্লাহ তাআলা আপনি সূরা লাহাব পড়ে সেই শত্রুর নাম নেবেন, তার বাবার নাম, মায়ের নাম নেবেন। আর যদি তার বাবা মায়ের নাম নাও জানেন, আপনি বিদেশে আছেন, সেখানে আপনার নতুন শত্রু হয়েছে, দুশমন হয়েছে, তাহলে তার নাম নিয়ে তাকে উদ্দেশ্য করে আপনি সূরা লাহাব পড়ে প্রত্যেকবারই শত্রুর নাম নিয়ে আপনি একটি করে ফুক সেই হাতের মধ্যে রাখা সরিষার ভিতরে দিবেন। ইনশাআল্লাহ তাআলা শত্রু একেবারে তারের মতো কঠিনভাবে সোজা হয়ে যাবে, আর কোনো দিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। যদি আপনি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস রেখে আজকের এই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টতা থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।